হ্যালো এভরিওয়ান, আমি অনিমেষ আর তোমাদের সবাইকে ইডাব্লিউতে স্বাগত। তো আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে ক্লাস করব। এর আগে আমরা পার্টস অফ স্পিচের নাউন আর প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ কাকে বলে ওটা আমরা জেনে নেব। আমরা জানি যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ জানি বা বলে থাকি। ঠিক আছে? এক্সাম্পল হিসেবে আমরা কি দেখব, যে ধরো আমি বললাম তোমাকে যে প্রিয়া ইজ এ বিউটিফুল গার্ল। ঠিক আছে? তাহলে এখানে কি প্রিয়া একটা নাম, ওটা তাহলে অ্যাডজেক্টিভটা কি করছে? বিউটিফুল নাউন, এর কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। ঠিক আছে? নেক্সট আমাদের এক্সাম্পল কি আছে? হি হ্যাজ 3 রেড পেন্স। তাহলে তার কটা রেড পেন্স আছে? 3টে। তাহলে এখানে কি প্রোনাউনের সংখ্যা বোঝাচ্ছে। তো অ্যাডজেক্টিভকে আমরা ভাগে ভাগ করে থাকি? অ্যাডজেক্টিভকে আমরা 7টা ভাগে বেসিক্যালি ভাগ করে থাকি। ঠিক আছে? ওই ভাগগুলোও আজকে এখানে আমরা আলোচনা করতে চলেছি। তো ফার্স্টে আমাদের কি আছে? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। সো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি আমরা? সাধারণত ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। যেমন নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, নাইস, অ্যাটসেট্রা। ঠিক আছে? এক্সাম্পল হিসাবে আমরা কি দেখছি এখানে? ধরো আমি বললাম হি টোল্ড মি অ্যাবাউট এ গ্রেট মুভমেন্ট ইন হিজ লাইফ। তাহলে সে তার লাইফের একটা গ্রেট মুভমেন্ট নিয়ে আমাকে বলেছিল। তাহলে কি এখানে গ্রেট। ঠিক আছে? গ্রেট তাহলে কি করছে? এখানে কোয়ালিটি একটা বর্ণনা করছে। নেক্সট সেরকম এক্সাম্পল কি আছে? সি ইজ লুকিং গুড। তাহলে গুড একটা কি? কোয়ালিটি। ঠিক আছে? সে দেখতে কেমন? ভালো, একটা কোয়ালিটি। সেই রকম নেক্সট কি আছে? ইউ আর এ ব্যাড বয়। তাহলে ব্যাড, তাহলে সে একটা খারাপ ছেলে। তাহলে ভালো খারাপ ওটা কি? একটা কোয়ালিটি তার সম্পর্কে বলা হচ্ছে। নেক্সট আমাদের কি আছে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নাম্বারিক অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে নাম্বারিক অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝবো? নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে আমরা নাম্বারিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। কারণ কি নাম্বারিক মানে আমরা বুঝতেই পারছি অলরেডি নাম্বার, যেমন 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গল, ডাবল, ট্রিপল, অ্যাটসেট্রা। ইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য নাম্বার অর অর্ডার অফ নাউন্স অর প্রোনাউন্স। ঠিক আছে? তাহলে কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? নাউন বা প্রোনাউনের নাম্বার। ঠিক আছে? নাম্বারের জন্য এটা ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। আমি কি বললাম? সেই ক্লাসের ফার্স্ট বয়। তাহলে ফার্স্ট কি? একটা নাম্বার। ঠিক আছে? নেক্সট কি আছে? সি ক্যান ড্রিঙ্ক 2 কাপস অফ টি অ্যাট এ টাইম। তাহলে সে একসাথে 2টো কাপ চা খেতে পারে। তাহলে কি? এটা 2টো কাপ, একটা নাম্বার আমি বললাম। ঠিক আছে? নেক্সট আমাদের কি আছে? অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস। ঠিক আছে? তাহলে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস আমরা কখন বলবো বা কখন বুঝবো? ঠিক আছে? নাউন বা প্রোনাউনের পরিমাপ বোঝাতে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। তাহলে যখন নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে কি হয়? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন সাম, এনাফ, মেনি, লিটল, মাচ, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর, অ্যাটসেট্রা। ঠিক আছে? তো এর এক্সাম্পল কি? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস তো আমরা জানলাম, এর এক্সাম্পল কি? যেমন আই হ্যাভ এনাফ মানি। আমার কাছে যথেষ্ট টাকা আছে। তাহলে এনাফটা কি? যথেষ্ট। ঠিক আছে? এটা তাহলে কি হবে? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস, একটা পরিমাণের কথা বলা হয়েছে। ঠিক আছে? নেক্সট কি আছে এক্সাম্পল? দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে। তাহলে হোল মানে পুরো কান্ট্রিটার কথা বলা হয়েছে। তাহলে কি? একটা কি পরিমাপের কথা বলা হয়েছে? অ্যাজ এ হোল। গিভ মি সাম পিনাটস। তাহলে এগুলো কি সব কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভসের উদাহরণ। ঠিক আছে? নেক্সট আমাদের কি আছে? ডোমেস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। ঠিক আছে? ডোমেস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? না, যে সমস্ত অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বোঝাতে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় তাদের ডোমেস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস বলে। কাকে বলে? না, যে সমস্ত অ্যাডজেক্টিভস নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় তাদেরকে ডোমেস্ট্রেটিভস অ্যাডজেক্টিভস বলে। যেমন দিস, দ্যাট, দোজ। হ্যাঁ, এইসব হচ্ছে ডোমেস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কি উদাহরণ। যেমন উদাহরণ হিসেবে আমি কি বলবো? দিস ইজ মাইন, দিস বুক ইজ মাইন। তাহলে এই বইটা আমার। ঠিক আছে? নেক্সট কি? দ্যাট ইজ হিজ রুম, সেটা তার রুম। তাহলে এখানে কি? দ্যাটটা কি? ডোমেস্টেটিক অ্যাডজেক্টিভ। দিস নোট শুড বি ফলোড, এই নোটগুলো অনুসরণ করা উচিত। ঠিক আছে? এগুলো হচ্ছে তাহলে ডোমেস্টেটিক অ্যাডজেক্টিভসের উদাহরণ। নেক্সট আমাদের কি আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ। সো পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা বলতে কি বুঝি? না, বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ঠিক আছে? নিজস্ব বোঝাতে পজেসিভ। ঠিক আছে? যেমন সাচ অ্যাজ, মাইন, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, অ্যাটসেট্রা। সো এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে, ধরো আমি বললাম আই হ্যাভ সিন হার, আমি তাকে দেখেছিলাম। তাহলে হার। ঠিক আছে? এখানে তাহলে কি? হারটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ।
নেক্সট আমাদের কি আছে, দেয়ার হাউস ইজ ভেরি বিগ, তাদের বাড়িটি অনেক বড়। তাহলে এখানে কি, দেয়ারটা হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপর নেক্সট আমি কি বললাম, দিস ইজ আওয়ার স্কুল পন্ড, এটা আমাদের স্কুলের পুকুর। পুকুর, ঠিক আছে, তাহলে আমার স্কুল বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে এটা পজেসিভ অ্যাডজেক্টিভস। নেক্সট কি আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। সো ইন্টারোগেটিভ মানে আমরা কি জানি, প্রশ্নবোধক, কি জানি, প্রশ্নবোধক। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস সাধারণত নাউন বা প্রোনাউনের প্রশ্নের মাধ্যমে মডিফাই করে, যেমন হোয়াট, হুইচ অ্যান্ড হুজ আর নোন অ্যাজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। তাহলে কোনগুলো, হোয়াট, হুইচ অ্যান্ড হুজ, যেগুলো প্রশ্ন করা বোঝায়, ঠিক আছে। যেমন ইট মডিফাইস নাউন্স, এটা কি করে, নাউন আর প্রোনাউনকে মডিফাই করে কিভাবে, একটা কোশ্চেনের মাধ্যমে। উদাহরণ কি, হোয়াট কাইন্ড অফ ট্রিজ ইট ইজ, এটা কি ধরনের গাছ। তাহলে হোয়াটটা এখানে কি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। নেক্সট আমাদের কি আছে, হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, তুমি কোন সাবজেক্টটা পড়াতে চাও। তাহলে হুইচের মাধ্যমে আমি কি করছি, কোশ্চেনটা করছি, তাহলে হুইচটা এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। সেরকম আরেকটা নেক্সট কি এক্সাম্পল আছে, হুজ রুম ইজ ইজ দিস, এটা কার রুম, হুজ রুম ইজ দিস, তাহলে হুজের মাধ্যমে আমি কোশ্চেন করছি, তো ওটা হবে কি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আমাদের কি আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, কি আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। সো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি, কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ মানে ভাগ করা, তো নির্দিষ্ট করে কাউকে বোঝাতে, যেমন ইচ, এনি, এভরি, আইদার, নাইদার, অ্যাটসেট্রা, ঠিক আছে। তো এক্সাম্পল হিসাবে আমরা কি বলবো, ধরো আমি বললাম এনি অফ ইউ ক্যান ইট দ্য আপেল, তোমাদের মধ্যে যে কেউ এই আপেলটা খেতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে এনির মাধ্যমে কি কি বললাম, ভাগ করে দিলাম, ঠিক আছে। ইচ অফ স্টুডেন্টস উইল গেট মানি, তাহলে প্রত্যেক ছাত্রই টাকা পাবে, তাহলে আমি ইচ এখানে কি বলতে পারি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কি আছে, এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর এ জব, প্রত্যেকটি মানুষকে চাকরির জন্য বাইরে যেতে হয়। তাহলে এখানে এভরির মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা বুঝতে পেরেছি। ওকে, বোঝা গেছে। তো এই অবধি ছিল আজকে আমাদের ক্লাস। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে, ঠিক আছে, অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।